বাংলাদেশে সাধারণ পাসপোর্ট করতে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না, এমন ঘোষণা দিয়েছেন সরকার। নতুন নিয়মে আবেদনকারীরা সহজ ও দ্রুত প্রক্রিয়ায় পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন। হ্যারাসমেন্টের শিকার হতে হয় না পুলিশের মাধ্যমে ভেরিফিকেশনে, আবার আমাদের টাকাও দিতে হয়। অনেক সময় মাত্রাতিরিক্ত হয়ে যায় হ্যারাসমেন্টটা। এই জন্য আমি মনে করি এটা অনেক ভালো জনসাধারণের জন্য। স্টুডেন্ট বলেন, যে কোনো জনসাধারণ বলেন, সবার জন্যই ভালো। আমি বলবো ওভারঅল ভালোই হয়েছে এখন ভেরিফিকেশন না থাকাটা। কারণ ওই যে বললাম, আমাদের হ্যারাসমেন্টের শিকার হতে হয়, অনেক টাইম নিয়ে নেয় ওনারা ভেরিফিকেশন করতে। এইটাও টাইমটাও বাঁচবে মানুষের, এই জন্য আমি মনে করি ভালো। দিলাম কারণ আমি নিজে সাফারার, কারণ আমি দীর্ঘদিন আগে পুলিশ ভেরিফিকেশন লাগিয়ে আমি আমার পাসপোর্ট করতে পারছি না। তো আমার অন্য আত্মীয় স্বজনের পাসপোর্ট করতে পারছি না। অনেক সফরার রয়েছি, অনেক সময় চেষ্টা করছে গিয়া ভেরিফিকেশন নেওয়ার লাগে, পুলিশ ক্লিয়ারেন্স পাইছি না, ভেরিফিকেশন পাইছি না পাওয়া গিয়া অনেক কষ্ট করা লাগছে। আমার জানা মতো দেখছি আমি অনেক লোক অনেক কষ্ট করছে এই ভেরিফিকেশন লাগে। এখন যে বর্তমানে তারা ভেরিফিকেশন লাগেন না, এই হিসাবে আমরা জনসাধারণের পক্ষ থেকে ধন্যবাদ দিলাম। লাগে আগে তো কাজ এই যে পাসপোর্ট বানাইতে হইলে আপনার অনেক টানাটুনি ছিল, দৌড়াদৌড়ি করতে হইতো। তারপর ওই যে পুলিশ ভেরিফিকেশনের একটা সিস্টেম ছিল, ওইটা হচ্ছে কি আপনার ওরা কল দিত, এই নিয়ে আসেন, থানায় আসেন, এই করেন। তো যারা জব করে তাদের পক্ষে তো সম্ভব না থানায় যাওয়া, আবার ছুটি নেওয়া, এসব অনেক ঝামেলা ছিল। তো এটা যে ক্লোজ করে দিছে খুবই ভালো হয়েছে, সাধারণ মানুষের জন্য, সাধারণ জনগণের জন্য খুবই ভালো হয়েছে। কারণ এটা নিয়ে এখন আর টেনশন বা ভোগান্তি নাই। আমরা যখন আগে জন্ম নিবন্ধন অথবা আইডি কার্ড বানাইছি, এখন তো আমরা সব ধরনের ভেরিফিকেশন করি। আমরা অবশ্যই বাংলাদেশের নাগরিক হিসেবে তারা আইডি কার্ডটা সরবরাহ করেছে। কিন্তু এখন যেমন বিদেশ যাওয়ার লাগে, পাসপোর্ট করার লাগে, যে এটা পুলিশ ক্লিয়ারেন্স, নানা ধরনের অসুবিধা সৃষ্টি হয়, এটার ক্ষেত্রে আমার মনে হয় অনেকগুলো ভালো হবে। পুলিশ ভেরিফিকেশনের নামে একটা বড় ধরনের গত সরকারে সিস্টেমটা বের করার কারণে একটা হয়রানি ছিল। যারা বিদেশগামী তারা সঠিকভাবে বিদেশ যেতে পারতো না, একটা হয়রানির মাধ্যমে মামলা রাখতো তারা, যার কারণে একটা বড় ধরনের সমস্যা ছিল। এখন আসলে ভেরিফিকেশন যেহেতু নাই, এখন পাসপোর্টের ভেরিফিকেশনটা সহজ হবে আমার কাছে মনে হয়। অনেকেই মনে করছেন প্রক্রিয়াটি আগের চেয়ে আরও দ্রুত এবং সহজতর হবে। সাধারণ মানুষ মনে করছেন পাসপোর্ট পাওয়ার দীর্ঘ অপেক্ষা ও ঝামেলা এখন সম্পূর্ণই কমে যাবে। নতুন নিয়ম কবে থেকে কার্যকর হবে সে বিষয়ে শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা দেবে সরকার। আগের যে অভিজ্ঞতাগুলো আমাদের অনেক সময় লাগতো, প্লাস হইলো কি অনেক হয়রানির বিষয়গুলো আছে, যাতে এগুলো না হয়। আর যদি পুলিশ ভেরিফিকেশন না লাগে, এটা তো আরো ভালো দিক। কারণ দেশের ভিতরে ভেরিফিকেশনের প্রয়োজন আছে, কিন্তু আমরা তো আইডি কার্ড আছে, এনআইডি আছে, সবগুলো আছে, এখানে তো ভেরিফিকেশনের প্রশ্নই আসে না। অসুবিধা আছিল তো ভাই, গেলে হয়রানি করতো, পয়সা লাগতো, আজকে হইন না কালকে হইব, পরশু হইব, 100 জায়গা 500 লইতো, 500 জায়গা 1500 লইতো, এটাও আছে সমস্যা। আর এই জিনিসটা একদিকে আমি বলবো আমরা লাগি সুবিধা, যারা পাসপোর্ট নাই বর্তমানে তারা লাগি সবচেয়ে বেশি। অনেকে এই জিনিসটা লাগিয়া আগে 1000-1500 টাকা পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন দেওয়া লাগতো, যেটা আমি অনেকবার আমার নিজের ক্ষেত্রে হয়েছে, যেটা 2-3 বার আমি নিজে পাসপোর্ট করতে চাইছি, বাট যে সময় দেখছি ভেরিফিকেশন বা ইউজ টাকা পরিমাণ লাগেরও পারো, এই ক্ষেত্রে আমি নিজে পাসপোর্ট করছি না কোনো সময়। তো এখন এই ক্ষেত্রে গিয়া এখন যারা পাসপোর্ট গুলা করবো তারা লাগি আশা করলাম বালা কিছু হবে সামনে। এখন উঠাইলে তো মনে হলো ভালো প্রকারে। আর আগে তো টানা ক্লিয়ারেন্স আছে না, টানা ক্লিয়ারেন্সও গেলে মনে হলো টাকা দিলে টানা ক্লিয়ারেন্স হয়, আর টাকা না দিলে হয় না, যে সবাই বেশ লাগি যায়। তো এটার কারণে মনে হলো উঠাই নিছে, মুখের পালা হয়েছে, জনগণের লাগি ভালো হয়েছে, বেশ লাগলো না। এটা সরকারে করছে, ভালো করছে, সাধারণ জনগণের লাগি সুবিধাজনক। আবুল হাসনাত, ইউকে বাংলা লাইভ।